শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের সম্পাদ্য অঙ্কন নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটিতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ে যতগুলো সম্পাদ্য আছে অনুশীলনী সহ সমস্ত সম্পাদ্যগুলো অঙ্কন করার চেষ্টা করেছি। আমরা ডিজিটাল পদ্ধতিতে অ্যানিমেশন ব্যবহার করে আমরা এই সম্পাদ্যগুলো অঙ্কন করেছি। আশা করছি যে তোমরা যে কোনো প্রাইভেট টিউটর ছাড়াই তোমরা এই ভিডিওটি অনুসরণ করে অনায়াসেই তোমার বইয়ের যতগুলো সম্পাদ্য আছে সেগুলো অঙ্কন করতে পারবে। তো চলো শুরু করা যাক। সম্পাদ্য 1। কোন চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। আমরা প্রথমে একটি বাহু এ এঁকে নিলাম। এরকমভাবে আরও 4টি বাহু, একটি ছোট একটি বড়, এভাবে আমরা 4টি বাহু এঁকে নিলাম। আর একটা কোণ দেওয়া আছে, কোণটাকে আমরা এঁকে নিলাম। এই কোণের নাম দিলাম আমরা এক্স। মনে করি চতুর্ভুজে 4টি বাহু এ বি সি ডি এবং একটি কোণ অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। আমরা প্রথমে যে কোনো রশ্মি বিএম নিলাম। এখন এই কোণ এক্সের সমান করে, আবার খেয়াল করি, এক্সের সমান করে বি বিন্দুতে একটি কোণ অঙ্কন করি এবং এই এক্স কোণের সমান করে আবার আমরা এই মাপটি নিয়ে এখানে কেটে দেই, অথবা আমরা এটি স্কেলের সাহায্যে যোগ করে দিলাম বি কিউ। তাহলে আমরা বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে এম বি কিউ আঁকি। এবার বাহু এ এর সমান করে বি কিউ থেকে বি এ অংশ, যা এ সমান করে চিহ্নিত করলাম। এবার বি এর সমান করে বি এম থেকে আমরা বিসি অংশ চিহ্নিত করি। এবার সি এর সমান করে একে কেন্দ্র করে অ্যাঙ্গেল এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ, অতঃপর ডি এর সমান করে সি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করি। এখন স্কেলের সাহায্যে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে আমরা এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলেই এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। সম্পাদ্য 2। কোন চতুর্ভুজে 4টি বাহুর দৈর্ঘ্য ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটা আঁকতে হবে। এখানে 4টি বাহু থাকবে, 2টি কর্ণ। প্রথমে আমরা 4টি বাহু এঁকে নেই। এভাবে আমরা 4টি বাহু এঁকে নিলাম। আর একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কর্ণ ই নিয়ে নিলাম। এবার আমরা যে কোনো রশ্মি বিএম নিলাম, সেখান থেকে কর্ণ ই এর সমান করে বিএম থেকে আমরা ডিডি অংশ চিহ্নিত করি। অতঃপর এ এর সমান করে বিডি এর এক পাশে একটি বৃত্তচাপ, আবার বি এর সমান করে ডি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করি। তারা পরস্পরকে এ বিন্দু ছেদ করে। এবার সি এর সমান করে বি বিন্দু থেকে বিডি এর যে পাশে এ রয়েছে তার বিপরীত পাশে আরেকটি বৃত্তচাপ, আর ডি এর সমান করে ডিকে কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করে।
এখন পেন্সিল এবং স্কেলের সাহায্যে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি, তাহলেই এ বি সি ডি হবে নির্ণয় চতুর্ভুজ। সম্পাদ্য 3, কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে 3টি বাহু 2টি কর্ণ। আমরা এভাবে 3টি বাহুর দৈর্ঘ্য এঁকে নিলাম আর 2টি কর্ণ ডি এবং ই অঙ্কন করে নিলাম। এবার যে কোনো রশ্মি আমরা বিএম অঙ্কন করি। প্রথমে কর্ণ ডি, একটা কর্ণ নিলাম, কর্ণ ডি এর সমান করে আমরা বিএম থেকে বিডি অংশ চিহ্নিত করি। অতঃপর এ বাহু সমান করে বিডি এর এক পাশে একটি বৃত্তচাপ, বি এর সমান করে ডি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করে। অতঃপর রয়ে গেল আরেকটি কর্ণ, এই ই কর্ণের সমান করে আমরা এ বিন্দুতে বসিয়ে এ এর বিপরীত দিকে একটি বৃত্তচাপ আঁকি। আর বাকি রয়ে গেল আমাদের সি বাহু। এবার সি বাহু সমান করে ডি বিন্দুতে বসিয়ে এদিকে আরেকটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পরকে সি বিন্দুতে ছেদ করি। এখন আমরা এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি হবে নির্ণয় চতুর্ভুজ, যেখানে এ বি হচ্ছে এ, এডি হচ্ছে বি, আর সিডি হচ্ছে সি এর সমান, আর বিডি হচ্ছে ডি কর্ণ, আর এসি হচ্ছে ই কর্ণ। আমরা সংক্ষেপ করার জন্য এই যে বাহুগুলো যোগ করেছি আমি এভাবে দেখাই নিয়েছি, তোমরা স্কেল এবং পেন্সিল দিয়ে যোগ করে নিবা। সম্পাদ্য 4, কোন চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য ও 2টি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। এখানে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 2টা কোণ দেওয়া আছে। প্রথমে আমরা বাহুগুলো এঁকে নেই। বাহু এ, এভাবে আমরা বি সি 3টি বাহু এঁকে নিলাম আর 2টি কোণ। এটি এক্স কোণ, এভাবে আরেকটা আমরা ওয়াই কোণ এঁকে নিলাম। তবে যেহেতু চতুর্ভুজ, খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোণগুলো আঁকবো প্রথম কোণটি যাই আঁকি না কেন, দ্বিতীয় কোণটি বা তৃতীয় কোণটি যেন 90 ডিগ্রি চেয়ে বেশি হয়, কারণ 90 ডিগ্রি চেয়ে বেশি না হলে পরে চতুর্ভুজটা আঁকতে গেলে বাহুগুলা একসাথে লেগে ত্রিভুজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য আমরা একটা কোণ যতটুকুই নেই না কেন অপর কোণটা যেন আমরা 90 ডিগ্রি চেয়ে বড় নেই। এবার যে কোনো রশ্মি আমরা বিএম নিলাম, সেখান থেকে আমরা কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে একটি কোণ আঁকি। এক্স কোণের পাশে সমান মাপ নিয়ে এভাবে আঁকি। অতঃপর যোগ করে দিলাম। এটা হলো এক্স কোণের মাপটি আঁকলাম আমরা। বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল এম বি কিউ আঁকি। এবার এ এর সমান মাপ দিয়ে বি কিউ থেকে বি এ অংশ চিহ্নিত করলাম। বি এর সমান মাপ নিয়ে বি এম থেকে আমরা বিসি অংশ চিহ্নিত করলাম। তাহলে আমার বাহু চলে গেল এ, বি, কোণ চলে গেল এক্স। এখন ওয়াই কোণের সমান মাপ নিয়ে আমরা সি বিন্দুতে বসিয়ে অতঃপর ওয়াই কোণের পাশে সমান মাপ নিয়ে এখানে বসিয়ে এঁকে নিলাম। তারপর স্কেল দিয়ে যোগ করে নিলাম। এই যোগগুলা স্কেল দিয়ে করতে হবে।
সি এন, এটা হলো ওয়াই এর সমান। তার মানে হচ্ছে সি বিন্দুতে অ্যাঙ্গেল ওয়াই এর সমান করে অ্যাঙ্গেল বি সি এন আঁকি। আমার এখন বাকি রয়ে গেল সি বাহুটি। আমরা সি এর মাপ দিয়ে সি এন থেকে সিডি অংশ চিহ্নিত করি। এখন এই এ আর ডি যোগ করে দেই, তাহলে এ বি সি ডি হবে নির্ণয় চতুর্ভুজ। সম্পাদ্য 5, কোন চতুর্ভুজের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং 3টি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকো। এখানে দুটি বাহু 3টি কোণ, দুটি বাহু এঁকে নিলাম, একটা এ আর একটা বি, 3টি কোণ আঁকতে হবে। একটি কোণ হচ্ছে এক্স, এভাবে আমরা আরেকটি কোণ ওয়াই, আরেকটি কোণ জেড। দেখো ভালো করে দেখো, আমরা কিন্তু এই 3টা কোণের মধ্যে এক্স কোণ যেভাবে নিয়েছি, ওয়াই কোণ কিন্তু আমরা 90 চেয়ে বড় নিয়েছি, আর এটি 90 কাছাকাছি নিয়েছি। যে কোনো একটা কোণকে অবশ্যই 90 চেয়ে বড় করতে হবে, তাহলে না হলে আগে বলছে যে চতুর্ভুজটি আঁকা সমস্যা হয়ে যেতে পারে, ত্রিভুজ হয়ে যেতে পারে। যে কোনো রশ্মি আমরা বি এম নিলাম, সেখান থেকে অ্যাঙ্গেল বি এক্স এর সমান করে বি বিন্দুতে বসিয়ে আমরা একটি কোণ এঁকে নিলাম। এক্স কোণের পাশের সমান মাপ নিয়ে বসিয়ে অর্থাৎ বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল এম বি কিউ আঁকি। এবার এ এর সমান মাপ নিয়ে আমরা বি কিউ থেকে বি এ অংশ চিহ্নিত করি। বি এর সমান মাপ নিয়ে বি এম থেকে বিসি অংশ চিহ্নিত করি। এবার আমার এ বাহু শেষ, বি বাহু শেষ, এক্স কোণ শেষ, রয়ে গেল ওয়াই এবং জেড কোণ। এবার ওয়াই এর সমান মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে ওয়াই এর পাশের সমান মাপ নিয়ে কেটে দিলাম, আবার স্কেল দিয়ে যোগ করে নিলাম। এখন রয়ে গেল জেড কোণ। এই জেড কোণের সমান করে এতে বসিয়ে পাশের সমান মাপ নিয়ে কেটে দিলাম, অতঃপর যোগ করতে গিয়ে পেলাম আমরা এএইচ। আবার সিএনকে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি হচ্ছে নির্ণয় চতুর্ভুজ। সম্পাদ্য 6, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, একটা এ আর একটি বি, আর অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এক্স এঁকে নিলাম। এই উপাত্তগুলো দিয়ে সামান্তরিকটা আঁকতে হবে। যে কোনো রশ্মি আমরা বিএম নিলাম, বি এখন এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে আমরা একটা কোণ আঁকি। এক্স কোণের পাশের সমান মাপ নিয়ে আমরা এটাকে এঁকে দিলাম, স্কেল দিয়ে যোগ করে নিলাম। আমরা এই যোগগুলো আমরা স্কেল দিয়ে করব, অর্থাৎ বিএম রশ্মি বি বিন্দুতে অ্যাঙ্গেল এক্স এর সমান করে অ্যাঙ্গেল এম বি কিউ আঁকি। এবার এ বাহু সমান করে এই বিএম থেকে বিসি অংশ চিহ্নিত করি, আর বি এর সমান করে বি কিউ থেকে বি এ অংশ চিহ্নিত করি। এখন আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাহলে এখন এই যে বিসি আছে, বিসি এর সমান করে যদি আমরা এই পাশ দিয়ে একটা আঁকতে পারি, আর এ বি এর সমান করে যদি আমরা এই পাশ দিয়ে একটা আঁকতে পারি, তাহলে আমাদের সামান্তরিক আঁকা হয়ে যাবে। এখন আমরা এই এ এর মাপ নিয়ে এই বিন্দুতে বসিয়ে
অ্যাঙ্গেল ABC এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ, আবার বি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ, তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এখন আমাদের কাজ হবে স্কেল দিয়ে A, D, C, D যোগ করে দাও, তাহলে আমার ABCD হয়ে যাবে নির্ণয় সামান্তরিক। সম্পাদ্য 7, কোন একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। তো আমরা প্রথমেই বর্গের জন্য একটি বাহু এঁকে নিলাম, এটা হচ্ছে A, বর্গটি আঁকতে হবে। যে কোনো রশ্মি আমি BM নিলাম, যেহেতু বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে আমাকে আগে কোনো একটা বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে। প্রথমে আমরা বি বিন্দুতে একটা লম্ব আঁকি। লম্ব আঁকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, ঠিক একই মাপ নিয়ে একটি বৃত্তচাপ, একই মাপ দিয়ে এদিকে একটি বৃত্তচাপ আর এদিকে একটি বৃত্তচাপ আঁকলাম, একই মাপ দিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকলাম, অর্থাৎ একই মাপ দিয়ে পরপর 5 বার আমরা আঁকলাম। অতঃপর স্কেল দিয়ে আমরা এটাকে যোগ করে নেব। BN, অর্থাৎ যে কোনো রাশি BM নিলাম, বি বিন্দুতে BN লম্ব আঁকি। এখন আমরা এ বাহু সমান করে BM থেকে BC অংশ আর BN থেকে BA অংশ চিহ্নিত করলাম। এখন একই মাপ দিয়ে, যেহেতু প্রত্যেকটি বাহু সমান হয়, ওই একই মাপ দিয়ে আমরা এতে বসিয়ে অ্যাঙ্গেল ABC এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আর সিতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, তারা পরস্পরকে ডি বিন্দু ছেদ করে। এখন স্কেল এবং পেন্সিলের সাহায্যে A, D, D, C যোগ করে, তাহলে ABCD হবে নির্ণয় বর্গ। এভাবে বন্ধুরা আমরা তোমার বইয়ে যে সম্পাদ্যগুলো আছে এগুলা এঁকে নিতে পারবে। এবার অনুশীলনীর, আমরা অনুশীলনীর সবগুলা করি নাই, কারণ যেগুলো বাদ গেছে সেগুলো আমরা এতক্ষণ যেই সম্পাদ্যগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলোরই অংশ বিশেষ। তো ওইগুলা পারলে অনুশীলনীর যে অংশগুলো আমি বাদ দিয়ে যাব সেইগুলো তুমি করতে পারবে। 15, রম্বসে একটি বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার, একটি কোণ 75 ডিগ্রি, রম্বসটি আঁকতে হবে। প্রথমে আমরা যে বাহুগুলো দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেটা আঁকতে হবে। তবে এটি যেহেতু 3 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার দেওয়া আছে, 75 ডিগ্রি কোণ দেওয়া আছে, সেভাবে আঁকতে হবে। তো প্রথমে আমরা এই বাহু ভালো করে খেয়াল করা, আমরা মাপটা কিন্তু যে 1, 2, 3, 3.5 পর্যন্ত, কারণ ওই উদ্দীপক অনুসারেই নিতে হবে এভাবে। আর ভালো করে দেখে নেবে এই যে স্কেলের গায়ে এটা সেন্টিমিটার দাগ, এটা হলো ইঞ্চির দাগ, তাই সেন্টিমিটার যেটা আছে সেটাতে মাপতে হবে। 3.5 সেন্টিমিটার, এটা হলো A। এটি কোণ আঁকতে হবে। তো কোণ আঁকার ক্ষেত্রে আমাকে অবশ্যই চাঁদা ব্যবহার করতে হবে। এই চাঁদা আইনা আমি এই 90 ডিগ্রি অংশটা অবশ্যই এই যে আমি রেখাংশ আঁকলাম তার এক মাথা রাখতে হবে। এরপরে এখান থেকে যদি করে আমি 10, 20, 30, 40, 50, 60, 70, এটা 80, তার মানে এই 75 হচ্ছে এই জায়গাতে, এই বিন্দুতে। তো আমি একটা পেন্সিল দিয়ে এইদিকে একটু বিন্দু দিয়ে চিহ্নিত রাখবো, যেমন আমার এটা চিহ্নিত করা আছে। আমি এইবার স্কেল দিয়ে আমি বিন্দু মতো যোগ করবো না, আমার কোণের যেই বাহুটা আছে তার সাথে মিলিয়ে আমি উঠাই নেব আর কি। আর বিন্দু মতো যোগ করার দরকার নেই, বিন্দুটা হলো চিহ্নিত করলাম আমি কোণটা কত ডিগ্রি কোন জায়গা পর্যন্ত আছে, বাস হয়ে গেল 75 ডিগ্রি কোণ। এটার নাম দিলাম আমরা এক্স। তাহলে আমার রম্বসে একটি বাহু দৈর্ঘ্য হয়ে গেল, আবার কোণের মাপও হয়ে গেল। এবার যে কোনো রশ্মি আমি BM নিলাম, BM এর বি বিন্দুতে আমরা এই যে এক্স কোণের সমান করে বি বিন্দুতে বসাইয়া কোণ আঁকবো। এই 75 ডিগ্রি কোণের 5টা মাইপা নিয়ে আমরা এখানে বসিয়ে এঁকে দেব, তারপর স্কেল এবং পেন্সিলের সাহায্যে যোগ করে দেব BN। অর্থাৎ এই
বিএম রশ্মির বি বিন্দুতে 75 ডিগ্রি কোণে সমান করে অ্যাঙ্গেল এম বি এন আঁকি। এখন যেহেতু রম্বসের 4টি বাহু পরস্পর সমান, আমরা এখন এই বাহু সমান করে এ বাহু সমান করে বিএন থেকে বিএ অংশ, বিএম থেকে বিসি অংশ চিহ্নিত করি। আবার এতে বসাইয়া ওই একই মাপ দিয়ে অ্যাঙ্গেল এবিসির অভ্যন্তরে একটি বৃত্তচাপ, সিতে বসাইয়া এটির বৃত্তচাপ আঁকি। তারা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এখন স্কেল এবং পেন্সিলের সাহায্যে এ কমা ডি, সি কমা ডি যোগ করি। তাহলে আমার এই এ বি সি ডি হবে নির্ণয় রম্বস। এবার 16 নম্বর কি বলা আছে, আয়তের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, আয়তটি আঁকতে হবে। আয়ত দুটি বাহু, একটা আঁকতে হবে 3 সেন্টিমিটার সমান করে, আর একটা আঁকতে হবে 4 সেন্টিমিটার সমান করে। আমরা দুটা বাহু এঁকে নিলাম, স্কেল দিয়ে সেন্টিমিটার দাগ যেখানে আছে সেগুলো মিলিয়ে নিতে হবে। এবার যে কোনো রশ্মি আমি বিএম নিলাম। এই যেহেতু আমরা জানি যে আয়তের সবগুলা কোণ সমকোণ হয়, তাই আমাদের বি বিন্দুতে একটি লম্বা আঁকতে হবে। লম্বা আঁকতে গেলে আগে বলছি যে একই মাপ দিয়ে ইচ্ছা মতো একটা মাপ দিয়ে 5 বার, একবার গেল এখানে সরিয়ে এনে ওই একই মাপ দিয়ে আরও একবার, 2 বার, আবার এখান থেকে এখানে উঠিয়ে নিয়ে আরও একবার, এদিকে আরেকবার, এদিকে আরেকবার, এরপরে আমরা স্কেল দিয়ে এটাকে যোগ করে নেব। অর্থাৎ বি বিন্দুতে আমরা বিএন লম্ব আঁকলাম। এবার বাহুগুলো মাপ নেই। প্রথমে বি এর মাপ নিয়ে বিএম থেকে বিসি অংশ চিহ্নিত করলাম। এবার এ এর মাপ নিয়ে বিএন থেকে বিএ অংশ চিহ্নিত করি। এবার ভালো করে খেয়াল করি, যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এখন এই এ বি এর সমান করে মানে এ এর মাপ নিয়ে সিকে কেন্দ্র করে এ বি সির অভ্যন্তরে একটি বৃত্তচাপ, আরেকবার বি এর মাপ নিয়ে বি এর সমান করে এ বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পর একটি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি, সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি হলো নির্ণয় আয়ত। 17 নম্বর, এ বি সি ডি চতুর্ভুজের দুটি কর্ণ এ সি বি ডি ও বিন্দুতে এমনভাবে ছেদ করে যেন ও এ ইকুয়াল টু 4.2 সেন্টিমিটার, ও বি ইকুয়াল টু 5.8 সেন্টিমিটার, ও সি ইকুয়াল টু 3.7 সেন্টিমিটার, ও ডি ইকুয়াল টু 4.5 সেন্টিমিটার ও অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল টু 100 ডিগ্রি চতুর্ভুজটি আঁকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পাদ্য। তো আমরা মাপ অনুযায়ী এই অংশগুলো এঁকে নেই। প্রথমে বলছে যে ও এ অংশ হলো, এই যে এখানে ও এ অংশ হলো 4.2 সেন্টিমিটার। তো আমরা প্রথমে 4.2 সেন্টিমিটার সমান করে 4.2 একেবারে সঠিক মাপে আমরা ও এ অংশ 4.2 সেন্টিমিটার এঁকে নিলাম। এরপরে আসতেছে আমাদের 5.8, এই যে ও বি ইকুয়াল টু 5.8। তো 5.8 পর্যন্ত নিয়ে আমরা ও বি নিয়ে নিলাম 5.8 সেন্টিমিটার। এরপরে ও সি হলো আমাদের 3.7 সেন্টিমিটার এঁকে নিলাম। আর ওডি হলো আমাদের 4.5 সেন্টিমিটার, তাও এঁকে নিলাম আমরা 4.5 সেন্টিমিটার। এরপর একটি কোণ আঁকতে হবে 100 ডিগ্রির। আমরা একটা রেখাংশ নিলাম, চাঁদার সাহায্যে আমরা দেখি। তো চাঁদার সাহায্যে গেলে আমাদের এই এখন আমি মিলিয়ে নিয়েছি, এটা 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এই পর্যন্ত আসে। তো আমি স্কেল দিয়ে আর এই পেন্সিল দিয়ে আমি একটা বিন্দু দিয়ে হিসাব রাখবো। এই বরাবর হচ্ছে 100 ডিগ্রি। এবার চিহ্নিত স্থানে আমরা যোগ করে নিলাম। এটা হলো আমার 100 ডিগ্রি কোণ, যেটা হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি। এখন অংশগুলো আঁকা হয়ে গেল, এখন চতুর্ভুজটা আঁকতে হবে। প্রথমে আমি একটি রশ্মি আঁকবো বিএম। এখন এই বিএম থেকে প্রথমে
যেহেতু বি আছে, বি এর অংশ হচ্ছে ওবি, ওবি অংশ এখান থেকে নিয়ে ওবি অংশ নিয়ে গেলাম, তাহলে আমার ওবি অংশ শেষ। এবার যে কাজটা করতে হবে, ও বিন্দুতে আমরা 100 ডিগ্রি কোণের সমান করে এই কোণা মাপ দিয়ে আমরা এই ওতে বসিয়ে একটা কোণ এঁকে নিলাম। এই 5টা মাইপা নিয়ে এদিকে বসিয়ে ওকেও আঁকলাম, আর ওকে আমরা পেছন দিকে বর্তে করলাম এন পর্যন্ত, আর এটা হলো 100 ডিগ্রি। এখন আমাদের কোণ শেষ এবং ওবি অংশ শেষ। এখন এই ও এ অংশের সমান করে আমরা ও কিউ থেকে ও এ অংশ চিহ্নিত করি। তো এখন যেহেতু আমার এখানে বলা আছে এসি হচ্ছে একটা কর্ণ, তাহলে এসি হচ্ছে কর্ণ এ এখানে, তাহলে এসি হবে এইভাবে কর্ণটা হবে। এর মধ্যে এ ও আঁকা হয়ে গেছে, আর উসি হইলে হয়ে যাবে, উসি হচ্ছে আমার এই অংশটা। তাহলে আমরা এবার উসি এর সমান করে ওএন থেকে ওসি অংশ চিহ্নিত করলাম, তাহলে আমার এই পুরা এসি একটা কর্ণ হয়ে গেল। এখন যেহেতু এখানে খেয়াল করি বিও একটা অংশ, যেহেতু বিডি একটা কর্ণ, বিডি কর্ণের মধ্যে বিও অংশ নেওয়া হয়ে গেছে, তাহলে আর এই পাশে আসবে ডি, তাহলে ডি আছে এইটা, তাহলে ওডি অংশ নিয়ে নিলাম এখান থেকে। এটা নিয়ে ওডি মাপ নিয়ে আমরা ও এম থেকে এই ওডি অংশ চিহ্নিত করি। তাহলে এবার আমার কাজ হবে এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ অঙ্কন হয়ে গেল। 19 কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আয়তটা আঁকতে হবে। আমরা একটা কর্ণের দৈর্ঘ্য এ এবং একটি বাহুর দৈর্ঘ্য বি নিয়ে নিলাম। এবার আয়ত আঁকতে হবে। যে কোনো রশ্মি আমরা বি এম নিলাম, যেহেতু আয়ত্ত আঁকতে হবে সেখানে একটা লম্ব লাগবে। বি বিন্দুতে আমরা একটি লম্ব এঁকে নেই। আমরা আগেই বলছি লম্ব আঁকার নিয়মগুলা, পরপর একই মাপ দিয়ে 5 বার। বিএম রাশি বিবিন্দুতে বিএন লম্ব আঁকি। এখন এই বি বাহু সমান করে বিএন থেকে বি এ অংশ চিহ্নিত করি। এবার কর্ণ এ এর সমান করে একে কেন্দ্র করে বি এম এর উপর একটি বৃত্তচাপ আঁকি। আবার বলছি, আবার দেখাই আমরা কর্ণ এ এর সমান করে এতে বসিয়ে বি এম এর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা বি এমকে সি বিন্দুতে ছেদ করে। এখন যেহেতু আয়তের বিপরীত বাহুগুলো সমান, তাহলে এই বিসি বাহু সমান করে এতে বসিয়ে অ্যাঙ্গেল এবিসির অভ্যন্তরে একটি বৃত্তচাপ, আর বি বাহু মানে হচ্ছে এই এ বি এর সমান আর কি, নিয়ে সিতে বসিয়ে অ্যাঙ্গেল এবিসির অভ্যন্তরে আরেকটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পর বিন্দুতে ছেদ করে। এবার এ কমা ডি, সি কমা ডি যোগ করে, তাহলে এবিসিডি হবে নির্ণয় আয়ত, যেখানে এ হচ্ছে তার কর্ণ। 20 একটি বাহু দুটি কর্ণ দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। একটি বাহু আমরা এঁকে নেই। এ দুটি কর্ণের দৈর্ঘ্য, একটা ডি আর একটা ই নিলাম। যে কোনো রশ্মি আমরা বি এম নিলাম। হ্যাঁ, আমি বাঁকা করে নিয়েছি, যে কেউ ইচ্ছা করলে সোজা করে নিতে পারে, কোনো সমস্যা নেই। তো আমরা প্রথমত কর্ণ ডি এর সমান করে বি এম থেকে বিডি অংশ চিহ্নিত করলাম। এখন এই বিডি অংশকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার নিয়ম হচ্ছে
এই অর্ধেকের বেশি নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এদিকে একটি, আবার এইদিকে একটি বৃত্তচাপ আঁকি। একই মাপ দিয়ে আবার ডিতে বসিয়ে এদিকে একটি, অতঃপর এদিকে একটি বৃত্তচাপ আঁকি। আমরা দুটো যোগ করলাম, নাম দিলাম PQ। তার মানে হচ্ছে BD এর সমদ্বিখণ্ডক PQ অঙ্কন করি। এবার যে একটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, এই বাহুর মাপ নিয়ে বিতে বসিয়ে আমরা PQর উপর একটা বৃত্তচাপ আঁকি। আবার খেয়াল করি, আমরা এর সমান করে বিবিন্দুতে বসিয়ে PQর উপর একটি বৃত্তচাপ আঁকি, যা PQকে C বিন্দুতে ছেদ করে। এবার আমরা যেহেতু আমাদের এই বাহু শেষ, ডি কর্ণ শেষ, ই কর্ণ, এবার ই কর্ণের সমান করে সিতে বসিয়ে সিপি থেকে আমরা সি অংশ চিহ্নিত করি। তাহলে দুইটা কর্ণ পাওয়া গেল। এই যে এটা হলো একটা কর্ণ, আর এটা হলো আর একটা কর্ণ। এবার আমরা A, B, B, C, C, D, D, A যোগ করি। তাহলে ABCD নির্ণয় সামান্তরিক। 21, একটি বাহু একটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। রম্বস, একটা বাহুর দৈর্ঘ্য A, একটা কর্ণের দৈর্ঘ্য D দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে। যে কোনো রশ্মি আমরা BM নিলাম। প্রথমে কর্ণ D এর সমান করে BM থেকে BD অংশ চিহ্নিত করি। এবার বাহুর দৈর্ঘ্য যেটা আছে A এর সমান করে BD এর উভয় পাশে দুটি বৃত্তচাপ, আবার ডিকে বসিয়ে ওই একই মাপ দিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকি। তারা পরস্পরকে A এবং C বিন্দু ছেদ করে A, B, B, C, C, D, D, A যোগ করি। তাহলে ABCD নির্ণয় রম্বস। 22, দুটি কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে, রম্বসটি আঁকতে হবে দুটি কর্ণ দিয়ে। তাহলে একটা কর্ণ হচ্ছে A, আর একটা কর্ণ হচ্ছে D। প্রথমত আমরা এই একটা কর্ণকে আমরা অর্ধেক করে নেব। অর্ধেক করার নিয়ম হচ্ছে অর্ধেকে বেশি নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করা। স্কেল দিয়ে আমরা, তবে পুরা যোগ করব না, আমরা শুধু ওই ডি যে কর্ণটা আছে তার মাঝখানে একটু দাগ দিয়ে রাখবো, এতটুকু, বাস হয়ে গেল। এবার যে কোনো রশ্মি আমরা এই BM নিলাম। BM থেকে প্রথমে কর্ণ A এর সমান করে BD অংশ চিহ্নিত করি, অতঃপর এই BDকে সমদ্বিখণ্ডিত করি। অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় দিকে দুটি বৃত্তচাপ আঁকলাম, আবার দুটি বৃত্তচাপ একই মাপ দিয়ে তারপরে আমরা যোগ করে দিলাম, পাইলাম PQ। অর্থাৎ BD এর সমদ্বিখণ্ডক PQ আঁকি, যা BDকে বিন্দুতে ছেদ করে। এখন আমরা এই ডিকে যে অর্ধেক করছি সেই অর্ধেকের সমান মাপ নিয়ে উতে বসিয়ে UQ থেকে একটা বৃত্তচাপ এবং UP থেকে একটা বৃত্তচাপ আঁকি। আবার দেখো, এই মাপটা নিচ্ছি আমরা ডি এর অর্ধেক এর সমান নিয়ে উতে বসিয়ে UQ থেকে আমরা একটা অংশ, UP থেকে একটা অংশ চিহ্নিত করলাম। এটা UPকে এ বিন্দুতে এবং OQকে সি বিন্দু ছেদ করি। A, B, B, C, C, D, D, A যোগ করি। তাহলে ABCD নির্ণয় রম্বস হয়ে গেল। এবার এই অনুসারে একটা অতিরিক্ত যেটা প্রায় পরীক্ষা আসে, সেটা হচ্ছে যে একটি বর্গের কর্ণদৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটা আঁকতে হবে কর্ণ দিয়ে। আগেটা ছিল বাহু দিয়ে আমরা বর্গ আঁকছিলাম, এবার কর্ণ দিয়ে। তো আমরা একটা কর্ণ এ এঁকে নিলাম, যে কোনো একটি রশ্মি BM নিলাম। এখন কর্ণ A এর সমান করে BM থেকে BD অংশ চিহ্নিত করি। এবার
বিডি অংশকে আমরা সমদ্বিখণ্ডিত করি। অর্ধেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উভয় দিকে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার ডি বিন্দুতে বসিয়ে একই মাপে দুটি বৃত্তচাপ আঁকি, তারা পরস্পর যে ছেদ করলো আমরা যোগ করলাম পি কিউ, অর্থাৎ বিডি এর সমদ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করি। এখন যেহেতু বর্গের কর্ণগুলা সমান, সেহেতু আমি কাজ করতে পারি, যেহেতু পি কিউ বিডিকে উবিন্দু ছেদ করছে, এখন উতে একটি কম্পাস পেন্সিল কম্পাসে বসিয়ে উডি এর মাপ কিংবা উবি এর সমান মাপ নিয়ে আমরা ও কিউ থেকে একটা অংশ কেটে নিলাম, আবার উপি থেকে একটা অংশ কেটে নিলাম। আরেকবার দেখি, বলছি কি যে আমরা যেহেতু কর্ণগুলো সমান, বিডি একটি কর্ণ আর বিডি কর্ণের অর্ধেক হচ্ছে উডি, তো উডি এর সমান করে আমরা ও কিউ থেকে একটা অংশ এবং উপি থেকে একটা অংশ চিহ্নিত করলাম। এখন উপি কে ছেদ করলো এ বিন্দুতে আর ও কিউকে সি বিন্দুতে, এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি হবে নির্ণয় বর্গ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।